ভাঙড়ের দিকে নজর রাখতে হচ্ছে। ভাঙড়ে আইএসএফ এর হাতে আক্রান্ত তৃণমূল। আইএসএফ পার্টি অফিস উদ্বোধনে উত্তেজনা পরিস্থিতি। তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ, 3 তৃণমূল কর্মী জখম, দাবি শওকতের। অভিযোগ অস্বীকার নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী এখানে একটা মিটিং ছিল ভণ্ড, ও মিটিং করে মাঝেরাইটে মিটিং করে যাওয়ার পর আমাদের ছেলেরা ছেলে গোয়ালিয়াতে একটা জায়গায় বসেছিল, হঠাৎ করে এসে তাদেরকে মারধর করে। এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ ওরা করছে। আসলে ভাঙড়ে পায়ের তলা থেকে জমি যত সরছে, এই আইএসএফ এর লোকেরা, সমাজবিরোধীরা, তারা পাগলা কুকুরের মতো হয়ে যাচ্ছে। পুলিশ যদি ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, গণতান্ত্রিক পক্ষে জবাব দেবো। আমরা সুন্দরভাবে আমাদের লোকজনকে নিয়ে আমরা এসে পৌঁছালাম এই চিকের মাথায়, তারপর এখানে আসলাম। খবর পাচ্ছি আমরা যখন ফিরে যাচ্ছিলাম, আমাদের বর্ষিয়ান মানুষ যথেষ্ট পরিচিত মুখ নজরুল বাবুর উপরে আক্রমণ করে। এবার এটাতে মামলাটা আমরা হবে, আমরা ছেড়ে কথা বলবো না, ওরা নাটক করছে। এর জবাব যদি প্রশাসন যদি ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ না করে, আমরা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু এবার জবাব দিতে আমরা আইনের মাধ্যমে শুরু করবো। কারণ আমরা পুলিশের উপরে ভরসা রাখছি, তাহলে পুলিশের উপর আর ভরসা যাবো না, ডাইরেক্ট এবার কোর্টে যাবো। আসছি পরের খবরে। রাস্তা খারাপ, রাস্তায় লাইটও নেই, এই ধরনের নানা সমস্যার কথাই পাড়ায় সমাধান শিবিরে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তারপরেই কাজ শুরু নদিয়া এবং আলিপুরদুয়ারে। পাড়ার সমাধান ক্যাম্পে জানিয়েছিলাম, তারপরে এরা মিটিং বসিয়ে এটা রাস্তাটা হচ্ছে, আজকে কাজ শুরু হলো। আমরা খুব খুশি। আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের প্রকল্প। পাড়ায় পাড়ায় শিবির। সরকারি এই ক্যাম্পে গিয়ে এলাকার রাস্তা, জল, আলো এবং নিকাশির মতো নানা সমস্যার কথা জানিয়েছিলেন নদিয়ার বাসিন্দারা। তারপরেই কাজ শুরু। যাদের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা কাজগুলো করতে পেরেছি। এই গ্রামের মানুষ ছোট ছোট যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো তুলে ধরে তাদের দেয়ার প্রকল্পগুলোই আজকে আমরা ফাইনালি বাস্তবায়িত করতে চলেছি। নদিয়া জেলায় মোট বুথ 4686। সব বুথেই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ক্যাম্প বসে। অভিযোগ জমা পড়ে ভুরি ভুরি। সমস্যার সমাধানে 17 অক্টোবর থেকে একাধিক বুথে কাজ শুরু হয়ে গিয়েছে। রাস্তা সারানো, রাস্তায় আলো বসানো হচ্ছে। মোট 1427টি প্রকল্পের কাজ চলছে বলে জেলা প্রশাসনের দাবি। প্রায় 1014 মতন একসাথে স্টার্ট করছি। এইগুলি মানে আরও সব টেন্ডার প্রসেসগুলি স্টার্ট চলছে, তো এইগুলি আশা করছি আমরা জানুয়ারির মধ্যে সব করে দেবো। মঙ্গলবার থেকে আলিপুরদুয়ার জেলাতেও কাজ শুরু করেছে প্রশাসন। আমাদের পাড়া শিবিরে জমা পড়া সমস্যা মেটাতে এই প্রথম আলিপুরদুয়ারে কাজ শুরু। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আমাদের পাড়া আমাদের সম্মানে এই কাজটি হলো, খুবই উপকৃত হলো। যে বর্ষার সময় জল প্লাবিত হয়ে আমাদের টোটালটা ভেসে যায়, বাচ্চা কাচ্চা পার হতে খুব প্রবলেম হয়। এটা হওয়াতে আমরা খুবই খুশি। আমাদের সবই ক্যাম্পগুলো শেষ হয়ে গেছে, এখন ওয়ার্ক অর্ডার দিচ্ছে। আমাদের 20,000 প্লাস স্কিম সেটা আছে, ওইটা আমরা আশা করছি বাই ডিসেম্বর অ্যাজ পার দ্য ম্যান্ডেট অফ দ্য গভর্নমেন্ট আমরা ওইটা শেষ করতে পারবো। নদিয়া থেকে সমীর রুদ্র, আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। কালীপুজোর রাতে শব্দবাজির দাপট আমরা প্রত্যেকেই দেখেছি। পরের দিন দিওয়ালিতে শব্দ দৈত্যের দৌরাত্ম্য তুলনায় কম, তবে বায়ু দূষণের মাত্রা যথেষ্ট উদ্বেগের। আইন কানুন বিধিনিষেধ অনেক আছে, কিন্তু সেসবকে থোড়াই কেয়ার। একদিন বাজি ফাটালে কি আর এমন হবে, এ কথা মনের ফ্রেমে বাঁধিয়ে রেখে দুম দাম বাজি। সোমবার কালীপুজোর রাতে কলকাতা সহ জেলায় জেলায় শব্দবাজির দাপট। পরের দিন দিওয়ালিতে অবশ্য এর মাত্রা কিছুটা কম বলেই দাবি। সন্ধ্যের পর থেকে হঠাৎ দুমদাম ফাটতে শুরু করেছিলাম। আমি তখন ভাবলাম যে আবার শুরু হলো বোধহয়, কিন্তু কালকে কিন্তু সত্যি সত্যি গোটা ব্যাপারটাই সংযত ছিল। এর কারণটা অবশ্য সত্যি সত্যি আমার জিজ্ঞেস করলে আমি জানি না, এটা মানুষের সচেতনতা নাকি এখানে পুলিশ থেকে কোন রকম ইন্টারভেনশন হয়েছিল, এটা আমার জানা নেই। কালী পুজো বা দিওয়ালির বেশ কিছুদিন আগে থেকেই আমাদের সবকটা থানার তরফ থেকে নানা রকম রেডস হয়েছে। প্রায় 360 কেজি বাজি সিজ করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট এরিয়াতে। 11টা স্পেসিফিক কেস করা হয়েছে। ডিসি লেভেল থেকে ডাউন দ্য লাইন আপ টু আইসিস বা থানা থেকে শুরু করে সবাই মিলে কিন্তু আমরা রাস্তায় ছিলাম।
বিভিন্ন জায়গায় পেট্রোলিং করছিলাম। আমাদের কিন্তু নজরদারি চলছে। মঙ্গলবার দিওয়ালির রাতে শব্দ দূষণে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে একাধিক জেলা। দিওয়ালির রাতে কলকাতার সর্বোচ্চ শব্দমাত্রা ছিল 97 ডেসিবেল। পূর্ব বর্ধমানের মেমারি এবং নবগ্রামে সেটাই ছিল 100 ডেসিবেল। কোচবিহারের দিনহাটায় 100 ডেসিবেলেরও বেশি। 2 ঘন্টা টাইম ছিল 8টা থেকে 10টা। এবার 10টা থেকে রাত্রি 2-3টে অবধি যদি বাজি ফাটানো হয় 125 ডেসিবেলের বাজি এবং একসাথে যদি 10 জন লোক ফাটায়, তাহলে সম্মিলিত শব্দ যেটা অ্যাকোস্টিক সাউন্ড হয় সেটা ভয়ঙ্কর হয়। কারণ শব্দবাজিতে যেটা বলা হচ্ছে যে ফর্মুলেশন করা হয়েছে, এটার থেকে আরও নতুন করে ফর্মুলেশন দরকার। সিএসআইকে মাথা খাটাতে হবে যাতে ফর্মুলেশনটা আরও কঠিন করা হয় এবং যাতে ধোঁয়াও কম হয়, শব্দটাও যাতে কম। শব্দ দূষণ কিছুটা রোখা গেলেও বায়ু দূষণের মাত্রা উদ্বেগের। মঙ্গলবার রাতে সল্টলেক এবং নিউ টাউনে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ বায়ু দূষণের মাত্রা ছিল 350, ভিক্টোরিয়া মেমোরিয়াল বালিগঞ্জে 300, দক্ষিণ কলকাতার পদ্মপুকুর এবং টালিগঞ্জে ছিল 200। বায়ু দূষণের এই মাত্রা কোনোটা খারাপ, কোনোটা খুব খারাপ শ্রেণীর মধ্যে পড়ে। এই দুদিনে যা দূষণ বেড়ে গেছে সেটা ভয়ঙ্কর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই যে সূক্ষ্ম ভাসমান ধূলিকণা কোনোভাবেই 15 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে হওয়া উচিত না, সেখানে আছে 200, মানে অন্তত প্রায় 15 থেকে 20 গুণ বেশি আছে। এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা বয়স্ক লোক আছে, শিশু এবং সন্তান সম্ভব বা মা যারা আছেন। নিউজ 18 বাংলা। দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির হেলিকপ্টার। কেরলের প্রমাদম স্টেডিয়ামে হেলিপ্যাডে বিপত্তি, নতুন তৈরি টারম্যাকের একাংশে ধস। রাষ্ট্রপতি নামার পর একদিকে হেলে পড়ে হেলিকপ্টার। 4 দিনের সফরে কেরলের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি শবরীমালা মন্দির দেখতে যান। ঘটনায় উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী। দ্রৌপদী মুর্মুর দীর্ঘায়ু কামনা মমতা বন্দ্যোপাধ্যায়। মেহুল চোকসির প্রত্যর্পণে বাধা নেই হীরে ব্যবসায়ী। ভারতে প্রত্যর্পণে বাধা নেই এমনটাই সায় বেলজিয়ামের কোর্টের। মেহুল চোকসির মুখ যুক্তি আশঙ্কা খারিজ। ঋণ খেলাপিতে অভিযুক্ত ব্যবসায়ী মেহুল চোকসি 13,500 কোটি ঋণ খেলাপিতে অভিযুক্ত। সেই অভিযোগ ওঠার পর সস্ত্রীক দেশ ছাড়েন ব্যবসায়ী। 12 এপ্রিল বেলজিয়ামে গ্রেফতার মেহুল চোকসি। হাসপাতাল থেকে গ্রেফতার করে আদালতে পেশ। সোজা সাপটা মেগা ডিবেট। যে বিষয়ে তোলপাড় জনগণ, যে খবরে পক্ষ বিপক্ষ, যে ঘটনায় তৈরি হচ্ছে আলোড়ন, যে আলোচনায় দ্বিখণ্ডিত জনমত, সেরা বিষয় থেকে মানুষের মতামত। সোজা সাপটা মেগা ডিবেট 31 অক্টোবর সন্ধ্যে 7টা।